ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক বিশ্বের একটি অন্যতম বৃহত্তম ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ভারতীয় স্টেট ব্যাংকই ভারতীয় ভিসার আবেদনপত্র গ্রহণের জন্য বাংলাদেশের একমাত্র অনুমোদিত সংস্থা। আইভ্যাক বছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের প্রায় 5 লক্ষ ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করে, যা এ পর্যন্ত সম্ভবত বিশ্বব্যাপী কোনো ভিসা প্রক্রিয়াকরণ সংস্থা দ্বারা বৃহত্তম সংখ্যা হতে পারে। বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে মোট 15টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক চালু আছে। সেগুলো ঢাকা, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও খুলনাতে অবস্থিত। বাংলাদেশিদের জন্য বর্তমানে ভারত 12 ধরনের ভিসা চালু রেখেছে। সেগুলো হলো ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, জার্নালিস্ট ভিসা, রিসার্চ ভিসা, এন্ট্রি ভিসা ও কনফারেন্স ভিসা। সব ধরনের ভারতীয় ভিসা ওয়াক ইন পদ্ধতিতে কোনো নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়া গ্রহণ করা হয়, কিন্তু তার জন্য অনলাইনে আবেদন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি যে কিভাবে আপনি অনলাইনে ভারতীয় ভিসা আবেদন করতে পারেন নিজে নিজে ঘরে বসেই। আমি প্রত্যেকটি ভিসা আলাদা আলাদাভাবে আবেদন করা দেখাবো। তাই আজকে আমি মেডিকেল ভিসা কিভাবে আবেদন করতে হয় তাই আমি দেখাচ্ছি। আমার এই টিউটোরিয়াল ভিডিওটি 4টি স্তরে ভাগ করেছি। প্রথমে দেখাবো কিভাবে আবেদন করবেন, পরে দেখাবো আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এবং পরে দেখাবো আবেদনের ফিস সম্পর্কে, এবং শেষে দেখাবো বাংলাদেশের কোন কোন জায়গায় সেটি জমা দিতে পারে। তো চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদনের জন্য একটি ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তারপরে এখানে গিয়ে লিখতে হবে IVSC মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, পরে BD মানে বাংলাদেশ.com। এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। হ্যাঁ, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক বাংলাদেশ লেখা চলে আসছে। প্রথমে দেওয়া আছে ম্যানেজড বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে তার নাম, এবং এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটটি বাংলায় দেওয়া আছে। এটি যদি ইংলিশে দেখতে চান তাহলে ENGটিতে ক্লিক করলে ইংলিশে চলে আসবে, আর যদি বাংলায় চান তাহলে অটোমেটিকলি দেওয়া ছিল, আবার BNGতে ক্লিক করলে বাংলায় চলে আসবে। উপরে বেশ কয়েকটি মেনু আছে। প্রথম পাতা মানে হোম পেজ এটি। তারপরে আমাদের সম্পর্কে মানে এই আইভ্যাক সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করবেন। অনবরত জিজ্ঞাসিত প্রশ্ন, ভিসা ফি, আবেদনপত্র ভরার, যোগাযোগ, এগুলোতে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপরে কিছু হাইলাইটেড আপডেটেড নিউজ আছে, এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে আরও কিছু মেনু দেওয়া আছে, ভিসার প্রস্তুতি, ভিসার নথির প্রকার, সবকিছু দেখতে পারেন। তারপর হটলাইন নাম্বার দেওয়া আছে, এখান থেকে কল করে বিস্তারিত জানতে পারেন। তারপর এখানে একটি অ্যাওয়ারনেস দেওয়া আছে, টাউট বাটপার থেকে বিরত থাকুন। তারপরে তাদের ব্রাঞ্চের লিস্ট দেওয়া আছে, এখানে ক্লিক করে তাদের বিস্তারিত জানতে পারেন। আরও অনেক কিছু, সবকিছু দেওয়া আছে। তো আজকে আমি ইন্ডিয়ান মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করা কিভাবে করতে হয় তা দেখাবো। তাই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করতে হবে। তারপরে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করতে হবে। মোদি সাহেব স্বাগত জানাচ্ছে, আমি ক্লোজ করে দিলাম। তারপর এখানে 4টি স্টেপ দেওয়া আছে। এখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন প্রথম যে মেনুটি আছে এটিতে ক্লিক করতে হবে। অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের প্রথম স্টেপ চলে আসছে। প্রথমে কান্ট্রি, কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটি সিলেক্ট করতে হবে। তারপরে কোন মিশনে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার আশেপাশে কোনটি হতে পারে সেটি দেখে তারপরে সিলেক্ট করবেন। তারপর আপনার ন্যাশনালিটি বা রিজিয়ন সেটি সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ দিতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডিটি পুনরায় লিখতে হবে। তারপরে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল মানে কবে যেতে যাচ্ছেন তার একটি আনুমানিক ডেট এখানে লিখতে হবে। সাপোজ যেদিন আপনি ভিসা জমা দিবেন তার থেকে 10 থেকে 15 দিন পরে ডেট দিবেন। আমি একটি নির্দিষ্ট ডেট দিয়ে দিলাম। তারপর ভিসা টাইপ, এখানে আগেই বলেছি বেশ কিছু ধরনের ভিসা আছে, সেখান থেকে আমরা যেহেতু আজকে মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করবো তাই মেডিকেল ভিসা এটি সিলেক্ট করলাম। এবার পারপাস এখানে 2টি দেওয়া আছে। ফর পেশেন্টস, আপনি যদি নিজেই পেশেন্ট হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন, অথবা আপনি যদি অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন মানে পেশেন্টের সাথে যাবেন তাহলে এটি সিলেক্ট করবেন। তো আমি পেশেন্ট হিসেবে সিলেক্ট করছি। এবার এই যে ক্যাপচা কোডটি আছে হুবহু এখানে এটি বসিয়ে দিতে হবে। এবার কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে। এবার পরবর্তী স্টেপে নিয়ে এসছে। এখানে একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, এটি কপি করে সেভ করে রাখবেন। এটির কাজ আমি পরবর্তীতে দেখাচ্ছি।
মানে হচ্ছে আপনি এই ফর্মটুকু যতটুকু ফিল আপ করছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল অথবা কম্পিউটার বন্ধ হয়ে গেল অথবা ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেল অথবা অন্য কোথাও কাজে চলে গেছেন, তো আবার নতুন করে যেন শুরু না করতে হয়, তাই এই টেম্পোরারি আইডিটি যদি আপনার মনে থাকে বা সেভ করে থাকেন, পরবর্তীতে এই আইডি দিয়ে লগ ইন করে যতটুকু ফিল আপ করেছিলেন তার পরবর্তী থেকে কাজ শুরু করতে পারেন। এই হচ্ছে সুবিধা। এবার প্রথমে অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। সারনেম মানে যে পেশেন্ট তার নাম লিখতে হবে, নামের শেষ অংশ পাসপোর্ট অনুযায়ী, তারপরে তার গিভেন নেম অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হতে হবে। তারপর লেখা আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, কখনো কি আপনার নাম চেঞ্জ হয়েছে, যদি হয় তাহলে তার বিস্তারিত দিতে হবে, যদি না হয় তাহলে এখানে ক্লিক তুলে দিবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ নিয়েছে, টাউন অর সিটি অফ বার্থ কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি দিয়ে দিবেন, তারপরে কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটি দিবেন, তার সিটিজেনশিপ বা ন্যাশনাল আইডি মানে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি দিতে হবে, তারপর রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক আপনার যদি কোনো চিহ্নিত বোঝার মতো দাগ থাকে তাহলে সেরকম দিবেন, আমার নাই তাই এনএ বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এবার এডুকেশনের লেভেল সর্বোচ্চ সেটি দিয়ে দিবেন, আপনি যেই পর্যন্ত পড়াশোনা করেছেন, আমি আমারটি দিয়ে দিলাম। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ নিয়েছে, এবার আপনার ন্যাশনালিটি কি বাই বার্থ অথবা ন্যাচারালাইজেশন সেটি সিলেক্ট করে দিবেন। তারপর পাসপোর্ট নাম্বার দিতে হবে, প্লেস অফ ইস্যু সেটি দিতে হবে, তারপর ডেট অফ ইস্যু, তারপরে এক্সপায়ারি ডেট দিতে হবে। আপনার যদি আরও কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে তার ডিটেলস দিবেন, না থাকলে নো দিবেন। এবার সেভ এন্ড কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে। আর যদি এখানে শেষ করে অন্য কাজ করতে চান, করে এসে তারপরে আবার এই নাম্বারটি দিয়ে লগ ইন করে এর পরবর্তী স্টেপে যেতে পারেন। আমি এখনই কমপ্লিট করবো, তাই সেভ এন্ড কন্টিনিউ এটিতে ক্লিক করছি। এবার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, সিটি বা টাউন দিতে হবে, কান্ট্রি দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পোস্ট কোড বা জিপ কোড দিতে হবে, ফোন নাম্বার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মোবাইল নাম্বার আপনি প্রথমে আইএসডি কোড দিতে হবে, তারপরে জিরো দেওয়ার দরকার নেই, নাম্বার দিতে হবে। ইমেল অ্যাড্রেস নিয়েছে। এবার যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এটিতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর যদি না থাকে তাহলে এখানে লিখে দিবেন, আমি সেম দিয়ে দিলাম। এবার ফ্যামিলি ডিটেলস দিতে হবে, বাবার নাম প্রথমেই, তারপর ওনার ন্যাশনালিটি, তারপরে প্রিভিয়াস ন্যাশনালিটি সেটিও দিতে হবে। প্রিভিয়াস মানে বাংলাদেশের আগে তো বাংলাদেশি ছিল সেটিও দিতে হবে। যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে তাহলে সেটি সিলেক্ট করতে হবে। প্লেস অফ বার্থ সেটি দিতে হবে, কান্ট্রি অফ বার্থ সেটি দিতে হবে। এবার মায়ের নাম দিতে হবে, ঠিক একইভাবে মায়ের ন্যাশনালিটি, মায়ের জন্মস্থান, মায়ের পূর্ববর্তী ন্যাশনালিটি, মায়ের জন্মস্থান, তারপর কোন দেশে জন্মগ্রহণ করছে তা সিলেক্ট করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে কিছু দিতে হবে না, যদি ম্যারিড থাকেন তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে, স্পাউস ডিটেলস। বাবা মার যেভাবে বিস্তারিত দিয়েছেন ঠিক কীভাবে নাম ন্যাশনালিটি দিতে হবে, আমি সিঙ্গেল দিয়ে দিলাম। আমি একটি টেস্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তাই এত কিছু দেখাচ্ছি না। এবার হচ্ছে আপনার দাদা বা দাদি অথবা নানা বা নানি কেউ পাকিস্তানি ন্যাশনালিটি কেউ আছে কিনা, যদি থাকে ইয়েস দিয়ে এখানে তার বিস্তারিত দিবেন, না থাকলে নো দিবেন। এবার আপনার অকুপেশন বা প্রফেশন ডিটেলস দিতে হবে, আপনি কি করেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি প্রাইভেট সার্ভিস তাই এটি সিলেক্ট করলাম। এবার কোম্পানির নাম দিতে হবে, এবার ডেজিগনেশন দিতে হবে, এবার অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার পাস্ট অকুপেশন যদি কিছু থাকে তাহলে সেটি দিয়ে দিবেন। আপনি যদি বর্তমানে অথবা অতীতে কোনো মিলিটারি, সেমি মিলিটারি, পুলিশ বা সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত থাকেন বা থাকতেন তাহলে তার নাম, ডেজিগনেশন, র্যাঙ্ক, পোস্টিং এগুলো দিতে হবে, না থাকলে নো দিয়ে দিবেন। এবার সেভ এন্ড কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে। এবার ভিসা ডিটেলস সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যে দেশে বসবাস করেন, মানে বাংলাদেশে এখন আছি, আপনি যে চিকিৎসা করাতে যাবেন সেই চিকিৎসাটি অবশ্যই বাংলাদেশে কোনো না কোনো ডাক্তার বা হসপিটালে দেখিয়েছেন, তার ডিটেলস দিতে হবে। এখানে হাসপাতালের নাম লিখবেন, তারপরে তার অ্যাড্রেস দিবেন, তারপরে ডাক্তারের নাম। এখানে যদিও এটা ম্যান্ডেটরি না, তবে দিলে ভালো কারণ এটা অথেন্টিক মনে হয়। তারপরে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি না, দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার হচ্ছে হসপিটাল ইন ইন্ডিয়া, মানে কোন হসপিটালে যাবেন, তারপরে তার অ্যাড্রেস, ঠিক একইভাবে ডাক্তার নেম, তার ফোন নাম্বার, ইমেল চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এবার হচ্ছে নেচার অফ ইলনেস, সেটিও ম্যান্ডেটরি না, তারপরেও আপনি মানে রোগের নাম সেটি বা বর্ণনাম ছোট্ট আকারে সেটি দিতে হবে।
ডিউরেশন অফ ভিসা, আপনি কত দিনে ভিসা চাচ্ছেন সেটি মাসে দিবেন। আমি 5 বছর বা 60 মাসের ভিসা চাচ্ছি, যদিও এত দিনে দিবে না, তারপর আমি সর্বোচ্চটুকু দিলাম। এবার এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি মানে হচ্ছে আপনি একবার যাওয়া আসা করতে পারবেন, ট্রিপল মানে 3 বার, ডবল মানে 2 বার এবং মাল্টিপল মানে যতবার খুশি ততবার। আমি সর্বোচ্চ মাল্টিপল দিলাম, এবার ওরা যতটুকু আমাকে অ্যালাউ করে। পারপাস অফ ভিজিট ফর পেশেন্ট, এটা অটোমেটিক্যালি দেওয়া আছে। কবে যাব একটা আনুমানিক ডেট নিয়ে নিয়েছে। এবার পোর্ট অফ অ্যারাইভাল, কোন পোর্ট দিয়ে আমি যেতে পারি, এখানে সমস্ত পোর্ট দেওয়া আছে। বাই এয়ার, তারপর হরিদাসপুর, চিতপুর, গেদে অথবা এয়ার, অথবা গেদে অথবা বাই রোড, এভাবে দেওয়া আছে। আমি বাই এয়ার অথবা হরিদাসপুর এটি সিলেক্ট করলাম। ঠিক একইভাবে আসার ক্ষেত্রে আপনি কিভাবে আসবেন সেটি সিলেক্ট করতে হবে। আপনারা দেখে সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আপনার যদি প্রিভিয়াস ভিসা থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে। আপনি যদি আগে ইন্ডিয়াতে যেয়ে থাকেন, যদি না যেয়ে থাকেন তাহলে নো দিবেন, আর যদি গিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন এবং কোথায় ছিলেন সেটি দিতে হবে। তারপরে তার অ্যাড্রেস দিবেন, অথবা হোটেল নামও আপনি এখানে দিতে পারেন চাইলে। কোন কোন সিটি ভিজিট করেছেন, লাস্ট ইন্ডিয়ান ভিসা তার নাম্বার দিতে হবে, ভিসা টাইপ কি ছিল সেটি দিতে হবে, প্লেস অফ ইস্যু কোথা থেকে প্লেস হয়েছিল এবং কবে ইস্যু হয়েছিল সেটি দিবেন। এর আগে ইন্ডিয়াতে কখনো ভিসা এক্সটেনশনের জন্য চেয়েছিলেন, সেটা রিফিউজ হয়েছে কিনা, যদি হয় তাহলে তার কন্ট্রোল নাম্বার এবং ডেট এখানে দিবেন, না হলে নো দিবেন। গত 10 বছরে কোনো দেশ ভিজিট করেছেন কিনা তার দেশের নেম এখানে দিয়ে দিবেন, না থাকলে দরকার নাই। সার্কভুক্ত কোনো কান্ট্রি গত 3 বছরে ভিজিট করেছেন কিনা, না থাকলে নো দিবেন, আর যদি যেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন এবং সেখান থেকে প্রথমে দেশ সিলেক্ট করবেন। অবশ্যই বাংলাদেশ এবং ইন্ডিয়া বাদে, যেহেতু আমি বাংলাদেশে আছেন এবং ইন্ডিয়াতে যাচ্ছেন, তাছাড়া বাকি দেশগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কবে গিয়েছেন এবং কতবার গিয়েছেন সেগুলো সিলেক্ট করে দিবেন। আমি নো দিয়ে দিলাম। এবার হচ্ছে রেফারেন্স ইন ইন্ডিয়া, আপনি কোনো ব্যক্তির নাম অথবা কোনো হোটেলের নাম অথবা কোনো হাসপাতালের নাম্বার আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো সেগুলো কিভাবে পাবেন, আপনার কাছে যদি নাম্বার না থাকে, যদি ব্যক্তির নাম থাকে তাহলে তো দিয়ে দিবেন, অথবা আপনি এখান থেকে হোটেলের নাম দিয়ে দিবেন। যেমন যে এলাকায় যেতে চান সে এলাকার নাম দিবেন, হোটেল ইন চেন্নাই আপনি লিখে সার্চ দিবেন। এটা অরিজিনাল হওয়ার দরকার নেই আপাতত, পরে আপনি কোথায় উঠবেন সেটা তো পরের বিষয়। এখন ভিসা নেওয়ার জন্য আপাতত এটা দিয়ে আপনি ভিসাটি ফিল আপ করবেন। তারপরে অ্যাড্রেস এখান থেকে এইভাবে কপি করে এনে বসিয়ে দিবেন। স্টেট আপনি সিলেক্ট করে নেবেন, চেন্নাইয়ের ক্ষেত্রে তামিলনাড়ু, বেঙ্গালুরের ক্ষেত্রে কর্ণাটকা, হায়দ্রাবাদের ক্ষেত্রে তেলেঙ্গানা, কলকাতার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, এইভাবে। এবার ডিস্ট্রিক্ট হচ্ছে চেন্নাই বা বেঙ্গালোর এগুলো বা হায়দ্রাবাদ। এবার ফোন নাম্বার এখান থেকে আপনি কপি করে বসিয়ে দিবেন। ঠিক একইভাবে বাংলাদেশের রেফারেন্স, আপনার ফ্যামিলির কেউ অথবা বন্ধু বান্ধবের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি একটি টেস্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। এবার সেভ এন্ড কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে। এবার এখানে দেওয়া আছে আপনি কোনো কিছুর সাথে, ইলিগাল কোনো কিছুর সাথে অতীতে বা বর্তমানে জড়িত আছেন বা ছিলেন কিনা, বা অ্যারেস্টেড হয়েছেন কিনা, এগুলো এখানে যদি থাকেন, যদি ডকুমেন্টে থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখে তারপরে তার বর্ণনা দিবেন, আর যদি না থাকে তাহলে সবগুলো আপনি নো দিয়ে দিবেন। তো যথাসম্ভব আপনি না দিলেই এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, দিলে সেটা নিয়ে একটু ঝামেলা না, ঠিক মানে একটু ভেরিফিকেশন বা একটু অবজারভেশনে রাখবে এই আর কি। তারপরে এখানে টিক মার্ক করে সেভ এন্ড কন্টিনিউ এটিতে ক্লিক করে দিতে হবে। এবার ছবি আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে মনে রাখবেন সেটি অবশ্যই জেপিইজি হতে হবে এবং ফাইল সাইজ মিনিমাম 10 KB থেকে সর্বোচ্চ 1 MB হতে হবে এবং ফাইলটি 350 পিক্সেল থেকে 350 পিক্সেল হতে হবে। তার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, তার ফেস সম্পূর্ণ বোঝা যেতে হবে। মহিলাদের ক্ষেত্রে যারা স্কার্ফ পরেন তাদের কান খুলে ছবি তুলতে হবে এবং প্রিন্টটি অবশ্যই লেফট প্রিন্ট হতে হবে। এবার চুজ ফাইল এটিতে সিলেক্ট করে আমি ছবি সিলেক্ট করে নিলাম। এবার আপলোড ফটো এটিতে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রপ করে নিতে হবে ছবিটি, তারপরে ক্রপ অ্যান্ড সেভ এটিতে ক্লিক করতে হবে। এবার ছবিটি যদি ঠিক মতো না হয় আপলোড এগেইন এটিতে ক্লিক করে নতুন করে আপলোড করবেন, অথবা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার হোটেল অ্যাড্রেস দিতে হবে। আপনি এখানে হোটেল অ্যাড্রেসও দিতে পারেন অথবা হাসপাতালের নাম ডিটেলসও দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার হাসপাতালের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে ভিসা পেয়েছিলাম। তারপরেও যদি না চান আপনারা এখান থেকে হোটেলের নাম, অ্যাড্রেস এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর স্টেট সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করবেন, ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন, ফোন নাম্বার দিয়ে দিবেন। যদি আরো এরকম হোটেল বা হাসপাতালের নাম অ্যাড করতে চান তাহলে অ্যাড প্লেস এখানে ক্লিক করবেন। আপাতত ভিসার জন্য এটি একটি যথেষ্ট, তাই দিবেন। এবার কন্টিনিউ ক্লিক করতে হবে।
হ্যাঁ, অ্যাপ্লিকেশন মোটামুটি শেষ, শুধু কনফার্ম করবেন। আপনি একটু চেক করে নেবেন যে কোনো ইনফরমেশন আপনার ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে মডিফাই গিয়ে আপনি মডিফাই করে তারপরে চলে আসবেন এখানে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করতে হবে। ব্যাস, অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। আপনার নাম এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন, অথবা এখানে ক্লিক করলে এই যে পিডিএফ 2 পেজের একটি অ্যাপ্লিকেশন দেখাবে, এটি আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে তারপর যে ছবিটি এখানে আপলোড করেছেন ঠিক এই ছবিটি ল্যাব প্রিন্ট করে আপনি এখানে আটা লাগিয়ে বসিয়ে দিবেন এবং এখানে সিগনেচার করবেন। সেই সিগনেচারটি অবশ্যই পাসপোর্টের সাথে সেম হইতে হবে এবং এখানে সেম সিগনেচার করবেন। তারপরে আপনি এই ফর্মটির সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এবার সেটি নিয়ে আলোচনা করছি। সেটার জন্য আবার আমি যাচ্ছি ivacbd.com। এবার ভিসা এবং নথির প্রকার দেখুন দেওয়া আছে, এটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে বিস্তারিত পাবেন, আপনার পড়ে নেবেন। এখানে বিভিন্ন ভিসার কি কি আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এই যে মেডিকেল এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা, যদি মেডিকেল এবং আপনি যদি রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্ট সবার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগবে। প্রথমত হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। 18 বছর বয়সের পর নিচে হলে অবশ্যই বার্থ সার্টিফিকেট দিবেন। তারপর ইউটিলিটি বিল দিতে হবে, ফটোকপি। তারপর হচ্ছে আর্থিক সচ্ছলতা প্রমাণপত্র, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট গত 6 মাসের অথবা $150 এন্ডোর্সমেন্ট করিয়ে নেবেন আপনার পাসপোর্টে। তারপরে ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে সুনির্দিষ্ট তারিখ দিতে হবে, সেটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তারপরে ঔষধ মূলনীতি, মানে হচ্ছে আপনার প্রেসক্রিপশন, এর আগে আপনার যে রোগটি হয়েছে সেটি যে বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন সারা জীবনের যতগুলো ডকুমেন্ট হয় সবগুলোর আপনি ফটোকপি আপনি করিয়ে নেবেন। ফটোকপি সাবমিট করতে হবে এবং মূল নথি সাথে রাখবেন, জমা দেওয়ার সময় ওরা চেক করতে পারে। তারপর হচ্ছে পেশা প্রমাণপত্র, আপনি যে অকুপেশনে আছেন, আপনি যদি প্রাইভেট চাকরি করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ফার্মের এনওসি লাগবে, সরকারি চাকরি ক্ষেত্রে তো অবশ্যই লাগবে। তারপরে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে তার ট্রেড লাইসেন্স লাগবে, অথবা আপনি কৃষিকাজ বা অন্যান্য কাজ করলে আপনার জমির দলিল লাগবে। তারপর হচ্ছে আপনার বর্তমান পাসপোর্টটি আছে সেটির ফটোকপি লাগবে, এবং যতগুলো পাসপোর্ট আপনার আছে একাধিক থাকলে সবগুলো পাসপোর্ট জমা দিতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের যে কোনো একজন ডাক্তার বা হাসপাতালের কাছ থেকে একটি রেফারেন্স লেটার লাগবে যে আপনার বর্তমান কী অবস্থা, সেগুলো জমা দিতে হবে। তারপর হচ্ছে প্রথম ভ্রমণের ক্ষেত্রে বিদেশের চিকিৎসার সুবিধা উপভোগের জন্য উপস্থিত ডাক্তারের কাছ থেকে সুপারিশ, যে ডাক্তারের কাছে দেখাচ্ছেন তার একটি রেফারেন্স লেটার লাগবে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চাই, এরকম একটি লেটার লাগবে। ঠিক একইভাবে ভারতের ডাক্তারের সুপারিশ লাগবে। এই জিনিসগুলো আমি একটু সিম্পলি বলে নিই, এখানে যেভাবে তো আছে এত কিছু দিতে হবে না। আসলে আপনি বাংলাদেশে যেসব ডাক্তারের দেখিয়েছেন তার প্রেসক্রিপশন, বিভিন্ন টেস্টের রিপোর্ট সবগুলো জমা দিলেই হবে। এবং আপনি যে ইন্ডিয়া ডাক্তার দেখাতে যাচ্ছেন তার একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটি কোনোভাবেই আপনারা ফেক করবেন না, আপনারা একটি অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবেন, তাহলে আপনার ভিসার সমস্যা হবে না। বড়জোর আপনি যে ডাক্তারের কাছে আছেন সেই ডাক্তারের একটি রেফারেন্স লেটার নেবেন যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাই, কিন্তু ভারতীয় ডাক্তারের সুপারিশ সেটা অত জরুরি কিছু না, আমি এইভাবেই করিয়েছি। তো এই হচ্ছে ডকুমেন্ট, এগুলো কমপ্লিট করে আপনি এবার কত টাকা ফি দিবেন সেটার জন্য আমি আবার ব্যাকে যাচ্ছি। এই যে ভিসা ফি দেওয়া আছে এটিতে ক্লিক করবেন। এখানে যদি আমি নিচে যাই তাহলে এই যে দেখুন দেওয়া আছে প্রত্যেকটা আইভ্যাক কেন্দ্রের জন্য 800 টাকা, মানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য 800 টাকা জমা দিতে পারেন। আপনি যে আইভ্যাক সেন্টারে জমা দিবেন তার সামনে কিছু দোকান থাকবে, সেখান থেকে আপনি জমা দিতে পারেন, অথবা এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন। এবার হচ্ছে কোথায় জমা দিবেন, এই যে দেখুন দেওয়া আছে, আমি আগেই বলেছিলাম কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, বগুড়া, ঠাকুরগাঁও, ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, বরিশাল এবং যশোর, এই জায়গাগুলোতে আপনি জমা দিতে পারেন। যেখানে জমা দিতে চান সেখানে ক্লিক করলে তার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে যোগাযোগ করে জমা দিতে পারেন। আপনি সব এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তাদের ঠিকানা। তো এই হচ্ছে বিষয়, জিনিসটি খুবই সহজ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা নতুন কোনো কিছু জানাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আদিনাফ মানুষ ডিজিটাল দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।